রিয়েলমির সবথেকে পপুলার সিরিজ হচ্ছে তাদের নাম্বার সিরিজ, আর এই সিরিজে দুইটা ফোন রিয়েলমি 14 প্রো অ্যান্ড 14 প্রো প্লাস লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। বাট আজকের ভিডিওতে কথা বলবো শুধুমাত্র রিয়েলমি 14 প্রো প্লাস অর্থাৎ বড় ভাইকে নিয়ে। সো আমার মনে হয় এই ফোনটা কেনার আগে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখুন, আই থিঙ্ক অনেক কিছু জানতে পারবেন। তো বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকবে: ইউজার ম্যানুয়াল, 80 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, সিম এডাপ্টার পিন, একটি সিলিকন ব্যাক কভার এবং সর্বশেষ ডিভাইসটি। তো রিয়েলমি 14 প্রো প্লাস হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কোল্ড সেন্সিটিভ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, মানে 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন টেম্পারেচার চলে আসবে তখন কিন্তু ব্লু কালার ধারণ করবে। আর এই ধরনের টেকনোলজি শুধুমাত্র এই পার্ল হোয়াইট কালারের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এর কালার চেঞ্জ হবে। তবে এটা ছাড়াও আরও দুটি কালার আছে, ভিগা সুইট গ্রে অ্যান্ড বিকানের পার্পল। তাছাড়া ফ্রেম, ব্যাক সাইড সব জায়গায় প্লাস্টিক ইউজ করা হয়েছে। সেই সাথে একটাই না, দুইটা আইপি রেটিং আছে, IP68 অ্যান্ড IP69। আর বড় সার্কুলার ক্যামেরা কার্টনের মধ্যে থাকছে 3টি ক্যামেরা ও 3টি এলইডি ফ্ল্যাশ লাইট। এছাড়া কোয়াড কাপ ডিজাইন হওয়াতে ফোনটা দেখতে বা ধরতেও ভালো লাগবে। তবে 3.5 মিলিমিটারের মতো গুরুত্বপূর্ণ ফিচারটা এই ফোনে দেখতে পাবেন না, বাদবাকি সব কিছু এতে পাবেন। উপরে নিচে দুই দিকে আছে দুটি স্পিকার, অর্থাৎ ডুয়েল স্টোরেজ স্পিকার। ওভারঅল ডিজাইনটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানান। এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.83 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের 120 হার্জ হাই রিফ্রেশের যুক্ত একটা কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং 1.6mm আল্ট্রা থিন সিমেট্রিক্যাল বেজেল। এটা মনে হয় আপনি শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছেন। যতটুকু জানা গেছে এই ফোনের ফ্রন্ট সাইডে কর্নিং গোরিলা গ্লাস 7i ইউজ করা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লের উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও আছে, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1500 নিটস, যেটা এই ফোনের জন্য আমার কাছে কম মনে হয়েছে। সব থেকে ভালো লাগবে কন্টেন্ট এক্সপিরিয়েন্স। ইউটিউবে 4K HDR ভিডিও এতে 60 FPS দেখতে পারবেন। ওয়াইড অন এলনের সাপোর্ট থাকছে। এমনিতে এই ডিসপ্লেটা অনেক বড়। সব মিলে এই ডিসপ্লেটা সব দিক থেকে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। দেন এক্সপিরিয়েন্সের একটা পার্ট পারফরমেন্স যদি কথা বলি, এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যা মোটামুটি 8.5 লাখের আশেপাশে এই ফোনটার আন্তঃ স্কোর। সো হেভি টাচ মাল্টিটাস্কিং এই ফোন ভালো মতোই হ্যান্ডেল করতে পারে। এখানে স্টোরেজ হিসেবে থাকছে UFS 3.1 অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। সেটাতে স্টোরেজ অ্যান্ড র্যাম ভেন্ট হিসেবে যেটা থাকছে 8/128, 8/256 এবং 12/256 GB। যেহেতু অন পেপার স্ন্যাপড্রাগন 7S Gen 3 মার্কেটে পরিচিত একটা প্রসেসর, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে সব ধরনের গেম এই ফোনে খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। এছাড়া আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে রিয়েলমি UI 6.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15, যেটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম। ফিউচার আপডেটের ক্ষেত্রে যতদূর জানা গেছে রিয়েলমির এই ফোনের ক্ষেত্রে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। আর এই ফোনে বেস্ট কুলিং সিস্টেম 6000mm2টাই ইউজ করা হয়েছে। সো হিট জেনারেট খুবই কম করবে। তো ব্যাটারি হচ্ছে এই ফোনে আরেকটি বড় স্ট্রং পয়েন্ট, যেখানে থাকছে 6000 mAh এর হিউজ একটা সিলিকন কার্বন ব্যাটারি এবং সাথে 80 ওয়াটের সুপার ভোগ চার্জারটা ফোনের বক্সে থাকছে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুইটাই ভালো পাওয়া যাবে। আর 80 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 48 মিনিটের মতো সময় লাগবে। তো বাকি থাকলো এই ফোনটার ক্যামেরা। 14 প্রো প্লাসের রিয়ারে থাকছে টোটাল 3টি ক্যামেরা এবং 3টি এলইডি ফ্ল্যাশ লাইট। এর মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেটা OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স। এটাতেও থাকছে কিন্তু OIS, যেটা 3x পর্যন্ত জুম করতে পারবে। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। ভালো বিষয় হচ্ছে এই ফোনের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। তার পাশাপাশি 1080p 60 FPS ভিডিও রেকর্ড করা যাবে। তার মানে যারা ছবি তুলতে পছন্দ করেন, ভিডিও করতে পছন্দ করেন, দিন শেষে কিন্তু এই ফোনটা তাদেরকে টার্গেট করে বানানো হয়েছে। ছবিগুলো একবার দেখেন এবং জাজ করেন এই ফোনটার ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন। তাছাড়া ফটোর মধ্যে কিন্তু অনেক ধরনের ফিল্টার আছে, যেগুলো চাইলে কিন্তু আপনি ইউজ করে বেটার পিক্সেল আউটপুট বের করতে পারবেন। তো এই ফোনের প্রাইসের প্রসঙ্গে আসলে এই ফোনের যে বেস ভেরিয়েন্ট ইন্ডিয়ান রুপিতে 28,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে এর দাম দাঁড়াবে 40 থেকে 45,000 টাকার মতো। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও রিয়েলমি 14 প্রো প্লাসকে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।